হ্যালো বন্ধুরা, এই রান্না শেষ করে ওদেরকে খাইয়ে দিলাম। তাড়াহুড়ো করে দোকান থেকে এসে 1:45, তারপরে এসে তাড়াহুড়ো করে রান্না করলাম। কি রান্না করেছি? শর্টকাটে কলমি শাক দিয়ে ডাল করেছি। সোয়াবিন করেছি। রাখার জায়গা পাচ্ছি না, যে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা। কলমি শাক দিয়ে ডাল করেছি, সোয়াবিন করেছি, আর আলু দিয়ে সোয়াবিন করেছি, পটল ভাজা করেছি। আমার মেয়ে খাওয়া আর্ধেক খাবে, আর্ধেক খাবে। বাচ্চাদের পাখির মতো খায় এখন। এই খাওয়া হলো, থালা বাসন তুলছি ওদের। মেয়ের খাওয়া হয়ে গেল। এখন আমি ওদেরকে খাইয়ে দিলাম, 2:30টার মধ্যে খেতে দিয়ে দিলাম। তাহলে আজকে রেসিপি হচ্ছে পটল ভাজা আর কলমি শাক দিয়ে ডাল, আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি করেছি। বুঝলেন, সোয়াবিন আলুর তরকারি করেছি। এই হলো আজকে আমার রেসিপি। একটা দোকান থেকে এলাম, এসেই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে প্রেশারে সিটি মেরে ডালটা করে কলমি শাক দিয়ে একদম ওই আদা সম্বাদ দিয়ে ডালটা বেশ সুন্দর করে করেছি। পটলকে আমি 10-12টা পটল কাটলাম, কেটে ফটাফট ভাজা। কি করবো, শর্টকাটে আর কি রান্না করতে গেলে যা হয়। দাদা ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি যে সব জায়গায় দেখা যাচ্ছে। আর সোয়াবিন 2 প্যাকেট সোয়াবিন নিলাম, 2টো আলু কাটলাম, ফটাফট একদম প্রেশারে সিটি মেরে একদম কষিয়ে, না আলুটা ভেজেছি, সোয়াবিনটা প্রেশারে সিটি মেরে নিয়েছি। সোয়াবিনের রেসিপিটা আমি তুলেছি আজকে। ওই মানে টমেটো, বেশি করে টমেটো আর সস দিয়ে করেছি আজকে সোয়াবিনটা। মশলা বলতে সামান্য একটু জিরে গুঁড়ো, আর কিছু দিইনি, আদা বা অন্য কোনো কিছু দিইনি, ওই দিয়েই করেছি। খুব খেতে ভালো হয়েছে, কর্তা বললো। এই খেলো দুজনে, এই খেয়ে মেয়ের ঘরে ঢুকলো, বাপের ঘরে ঢুকলো। আমি এবার ঘর ঝাঁটি পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। এবার ঘরটা মুছবো, মুছে স্নান করবো। বাথরুমে কিছু কাঁচা আছে, স্নান করে পুজো, তারপর খাওয়া। এখন 3টে বাজে, আমার খেতে খেতে 5:30। এইসব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে খেতে খেতে 5:30। এইভাবেই আমার দিন যায়। মাঝখানে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। টাটা বাইবে, আবার পরে কথা হবে। হ্যাঁ, ঘরটা মুছে স্নান করতে।